আমি জানি, তাও বললাম, বলতে ইচ্ছে হলো। তুই তো ভালো ছেলে তোর মায়ের। জানিস রিঙ্কা, এই যে তোর মা বারবার বলে না আমার কাছ থেকে মুক্তি পেয়েছে এই ডিভোর্সটা হয়ে যাওয়ার পর, ঠিক কথাই বলে। সত্যি নিজের জীবনটা ফিরে পেয়েছে। কি সুন্দর চাকরি করছে, রোজগার করছে, নিজে নিজে চলাফেরা করছে, অন্যায়ের প্রতিবাদ করছে, কত দায়িত্ব পালন করছে। আর যখন আমার সঙ্গে ছিল তখন ওর সবটা আমাকে জড়িয়েছিল, সবকিছু। এমনকি নিজের কোনো সিদ্ধান্ত নিজে নিতে পারতো না। মা নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নিতে পারতো না, এই কথাটা কিন্তু ভুল পাপা। মা নিতে চাইতো না। মা তোমায় ভালোবাসতো, নিজের জীবনের অনেকটা জায়গা তোমার জন্য ছেড়ে দিয়েছিল, এবং মা ভেবেছিল যে নিজের জীবনের সিদ্ধান্তগুলো তোমার উপর ছেড়ে দেওয়া যায়। সেই জন্যই হয়তো কখনো নিজের হয়ে নেয়নি। কিন্তু দেখো, আজকে মায়ের মাথার উপর কেউ নেই, তাই নিজের সিদ্ধান্তগুলো মা নিজেই নিচ্ছে। এতে তো অসুবিধার কিছু নেই। ঠিক, আসলে আমি যে অন্যায় করেছি আমি জানি তার কোনো ক্ষমা হয় না। তবু যে কোনো অপরাধী, সে যত চরম অপরাধী করুক না কেন, তার মনে হয়, কোথাও গিয়ে মনে হয় হয়তো তার শাস্তি খানিকটা কমবে। আমি জানি আমি তোর মায়ের সঙ্গে অন্যায় করেছি, কিন্তু এখন মনে হচ্ছে কি জানিস, আমার সঙ্গে আটকে থাকার চেয়ে এই যে আমি তোর মাকে ছেড়ে দিয়েছি, এতে হয়তো ওর ভালোই হয়েছে। ও এখন নিজের জীবনটাকে উপভোগ করতে পারছে। যতদিন আমার সঙ্গে ছিল ততদিন তো এই জীবনটাকে ও বুঝতে পারেনি, এনজয় করতে পারেনি। আমার থেকে দূরে সরে গিয়ে হয়তো এই প্রথম ও নিজের জীবনটাকে চিনতে পারছে, নিজের জীবনটাকে কাজে লাগাতে পারছে। শ্রীময়ী ঠিক কথাই বলে, এটাই ওর সত্যিকারের মুক্তি। মুক্তি? এই মুক্তিটা না মাকে অনেক দাম দিয়ে কিনতে হয়েছে, তুমি কোনোদিন বুঝতে পারবে না। আমি বুঝতে পারি, আগে বুঝতে পারিনি, কিন্তু এখন প্রতিটা পদে পদে বুঝতে পারছি। শ্রীময়ী অনেক দাম দিয়ে মুক্তি কিনেছে, আর আমি সেই একই দাম দিয়ে সারা জীবনের বন্ধন কিনেছি। সেই দড়ির বাঁধনে আমাকে সারা জীবন কাটিয়ে যেতে হবে, এছাড়া আমার সামনে কোনো উপায় নেই। হয়তো এটাই আমার শাস্তি, আমার অন্যায়ের শাস্তি। আর কিছু বলবে পাপা? অনেক কথা বলতে ইচ্ছে করছে ডিঙ্কা, অনেক কথা বলতে চাই, কিন্তু এখন আর কথা বলার লোক খুঁজে পাই না। সে কি কথা? কথা বলার লোক খুঁজে পাচ্ছ না মানে? আশ্চর্য, কথা বলার লোক তো তোমার সাথে 24 ঘন্টা থাকে এখন। বরং আমার মনে হয় তোমার তো মায়ের সাথেই কোনো কথা ছিল না। এটা তুই বলার জন্য বলছিস, তুইও জানিস আমি বুঝতে পারছি। অনেস্টলি রিঙ্কা, তোর মা কথা বলার মানুষ ছিল না। ওর সঙ্গে সত্যি কথা হতো না, কথা বলা যেত না। ওর মধ্যে ছিল একটা অদ্ভুত নির্ভরতা। সেই নির্ভরতা আমার মনকে আরাম দিত, নিশ্চিন্ততা দিত। সেটাই ছিল আমার অভ্যেস। এই নির্ভরতাই আমাকে শক্তি যোগাতো বাইরের সমস্ত কাজ করার, সমস্ত চাপ মাথা পেতে নেওয়ার। আর যখন সব পেয়ে হারিয়েছি, তখন বুঝতে পারছি, আগে বুঝিনি। এখন আর এসব কথা বলে কি হবে বাবা? অনেক রাত হলো, আমি শুতে যাবো। তুমি কি আর কিছু বলবে? অনেক কথা বলতে ইচ্ছে করছে টিঙ্কা, কিন্তু আমি জানি আমার সঙ্গে কথা বলতে তোদের ভালো লাগে না, হয়তো একটু বিরক্ত হস। আমি চাই না আমার জন্য তোরা বিরক্ত হোক। আসলে কি জানিস তো,
তোর একটা বিশেষ দিন, তাই অনেক কিছু বলতে ইচ্ছে করছে। জানিস টিঙ্কা, সেদিন তোর ওই গান শোনার পর আমার মনটা বড় ভালো হয়ে গেছিল। তোর ভবিষ্যৎ নিয়ে আমার খুব চিন্তা হতো আগে, কিন্তু এখন বুঝতে পারছি তোর ভবিষ্যৎ সুরক্ষিত। তোকে নিয়ে আমার চিন্তা নেই। ইনফ্যাক্ট তোকে নিয়ে হয়তো আমার সব থেকে কম চিন্তা করা উচিত। তোর ভবিষ্যৎ সুরক্ষিত। বাবা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। গুড নাইট বেটা। গুড নাইট। গুড নাইট। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? হ্যাঁ, রাত 11টা বেজে গেছে। তোমার যদি কারোর সাথে দরকারি কোনো কথা থেকে থাকে, তুমি তো সেটা আমাকে জাগিয়ে রেখে বলতে পারো না? আমি তো তোমায় জেগে থাকতে বলিনি। হ্যাঁ, কিন্তু আমি কি করে বুঝবো যে তুমি কখন ঘরে যাবে? আমি তো লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়তে পারি না। এতটা স্বার্থপর তো আমি এখনো হইনি। একটু স্বার্থপর হও না। আমার বিশেষ বিশেষ দিনগুলোতে একটু স্বার্থপর হও। আর আমি তোমাকে তো এমন কিছু কমিট করিনি যে আমি প্রত্যেক দিন একই সময় ঘরে ঢুকবো। না, আমার তো অনেক কাজ থাকতে পারে। আমি গল্পের বই পড়তে পারি। হ্যাঁ, কিন্তু আমাকে তো একবার জানাবে। না, আমি বাধ্য নই। যাও, ঘরে যাও, গো। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জীবনের আক্ষেপের কথা বলবে? আমি কত খারাপ, তোমার শ্রীময়ী কত ভালো। আগের পক্ষের ছেলের কাছে অনিন্দ এই সমস্ত কথা বলে তুমি কি সহানুভূতি আদায়ের চেষ্টা করছো নাকি? লজ্জা করে না? সামান্যতম আত্মসম্মান জ্ঞান নেই, তাই না? দুজন মানুষ যখন কথা বলছে, তৃতীয় ব্যক্তিও তাদের মধ্যে এসে ঢুকে পড়ছো। আর শুধু ঢুকে পড়ছো না, আমরা কি বিষয়ে আলোচনা করছি সেটা খুঁজিয়ে বার করার চেষ্টা করছো। এতটা অসভ্যতা কি করে করতে পারলে? বাজে কথা একদম বলবে না টিঙ্কা। তোমার ছেলেকে বলে দাও অসভ্যতা আমি করছি, অসভ্যতা ও করছে। ও করছে কি? টক টু মি ওয়াট? তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? একই বাড়িতে আমাকে এনে রেখে তুমি আগের ছেলের সঙ্গে ভাব করবে? হ্যাঁ, আগের পক্ষের বউয়ের কাছে যাওয়ার জন্য চুপ চুপ করবে আর আমি মেনে নেব? হ্যাঁ, তুমি যদি ভেবে থাকো যে আমি এই সমস্ত মেনে নেবো, তাহলে তুমি আমাকে চিনতে পারো নি অনিন্দ। চিনতে পেরেছি তোমায়, চিনতে পেরেছি। একটু দেরিতে চিনেছি, এই যা। আর তোমায় চিনতে পেরেছি বলেই তো আমি ওকে বললাম যে আমি সারা জীবন একটা দড়িতে বাঁধনে আটকে গেছি, সেখান থেকে আমার বেরোনোর উপায় নেই। কি বলতে চাইছো তুমি? নাথিং, কিচ্ছু না। জাস্ট বলতে চাইছি যে আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন তো, এবং সেই সঙ্গে আমার পরিবারের লোকেদের স্পেশাল দিন। আজকের দিনটা তুমি নষ্ট করো না। এই বাড়িতে যখন আছো, অন্তত আজকের দিনটা তুমি নষ্ট করো না। যাও, নিজের ঘরে যাও, গো। যাও। তুমি এখন ঘরে যাবে কি যাবে না? যাবো না বললাম তো। তুমি ঘরে যাও। এখানে দাঁড়িয়ে তুমি আমার পিন্ডি চটকাবে, তাই না? ভদ্রভাবে কথা বলো। কি ভদ্রভাবে কথা বলবো তোমার সাথে? কি ভদ্রভাবে কথা বলবো? তুমি ভদ্রতা কথাটার মানে জানো? তোমার মতো লোকের সঙ্গে কোনো ভদ্রতা আমি করতে চাই না, করা যায় না। তাহলে কেন এলে এই অভদ্র লোকটার সঙ্গে থাকতে? বলবো কেন থাকতে এলাম? বলবো, হ্যাঁ, বলতে চাইছি না। ওই যে তোমার ছেলে দাঁড়িয়ে আছে না, ওর সামনে আমি কথাটা বলতে চাইছি না অনিন্দ। বলতে কিছু বাদ রেখেছো এরকম তো নয়। যাক পাপা, যতক্ষণ আমরা এখানে থাকবো না এই তর্কটা চলবে। আর তুমি ওপরে না যাওয়া পর্যন্ত এই মহিলা শান্ত হবে না। তবে আমার ভাবতে অবাক লাগে, জানো, এরকম ইনসিকিউর তুমি হলে কি করে? বাবা আর ছেলে কথা বলছে, সেটাও সহ্য করতে পারছো না, তাদের মাঝখানে ঢুকে পড়ছো। বুঝতে পারছো না এতে তোমারই 12টা বাজছে। ঠিকই আছে, জন্ম থেকে 12টা বেজে গেছে, তারা নতুন করে কি 12টা বাজবে? অনেক রাত হয়েছে, আমি শুতে গেলাম। টিঙ্কা, দাঁড়া না বেটা, তোকে একটা ভীষণ দরকারি কথা বলার ছিল। এই, কি নাটক হচ্ছে? নাটক ফাটক পরে করো। কিসের নাটক? যাও, ঘরে যাও। আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি। গো। কিসের দরকারি কথা?
কিসের দরকারি কথা? এমন কি দরকারি কথা তোমার থাকতে পারে যেটা তুমি আমার সামনে বলতে পারো না? হ্যাঁ, He is not only just a philanthropist, but also a beautiful soul, a great human being who sings of the underprivileged, the downtrodden, ladies and gentlemen. Ashun, তার সঙ্গে আলাপ করি। অর্ণা, লুক, আমার মনে হচ্ছে এই ভদ্রলোকই উনি যিনি বিদেশ থেকে এসেছেন। খুব ভালো করে করতে হবে কিন্তু, হ্যাঁ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ঠিক আছে, আরে থাক 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 থাক।